আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো যে জিনিসটা আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে মিশরীয় ফাউমি মুরগের বাচ্চা কিংবা 3 মাস 4 মাস কিংবা রানিং ডিম পাড়া মুরগ কিভাবে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, কিংবা মিশরীয় ফাউমি মুরগের ডিম এতগুলা ডিম মিনিমাম যারা শুরু করে 50 পিস কিংবা 100 পিস দিয়ে শুরু করে, তো এগুলার মধ্যে দেখা যায় মিনিমাম 40, যদি 50 পিস দিয়ে শুরু করেন তাহলে 40টার মতো ডিমে চলে আসে, আর 10টা 5টা এগুলো মিস যায়। তো 100টা ক্ষেত্রে সেমটাই হয়, 90টা 95টা 80টা এরকমটা চলে আসে। এখন দৈনিক যদি আপনার এতগুলা ডিম আসে তাহলে এই ডিমগুলোই আপনারা কোথায় বিক্রি করবেন, এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে থাকেন। তো ভাবলাম যে না, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো যাক। সবাইকে তো আর কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না, SMS এর জবাব দেওয়া যায় না। ওইটার জন্য চিন্তা করলাম যে না, একটা ভিডিও বানিয়ে ফেলি, যাতে করে আমার এই ভিডিও দেখে সবাই কিছুটা হলো ধারণা করতে পারে কোন কোন জায়গায় ভালো একটা দামে মুরগ বলেন, বাচ্চা বলেন, ডিম বলেন, এগুলো বিক্রি করতে পারে। তো তার আগে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব যে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, যার কারণে আমার ভিডিও রিচ কমে যাচ্ছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ছোট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক, শেয়ার এন্ড ফলো করে আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন। তো যে জিনিসটা নিয়ে আপনারা প্যারায় থাকেন সেটা হচ্ছে গিয়া, প্রথমে আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকার মধ্যে ডিম বলেন কিংবা মুরগের বাচ্চা বলেন কিংবা রানিং ডিম ফারা মুরগ, এগুলা চিন্তা করবেন যে এলাকার মধ্যে বিক্রি করার জন্য। কারণ আপনি একজন হকারের কাছে বিক্রি করলে যে টাকা পাবেন তার থেকেও বেশি টাকা পাবেন যে কোনো একজন কাস্টমারের কাছে ডিরেক্টলি যদি আপনি বিক্রি করতে পারেন। তো চেষ্টা করবেন যে আপনার এলাকার মধ্যে ডিম বাচ্চা, রানিং ডিম ফারা মুরগ এগুলা বিক্রি করার জন্য, আর তাতে করে হালকা পাতলা কিছু বিক্রি করতে পারবেন। তারপরে দেখা গেল কি এতগুলা ডিম তো আর, এতগুলা মুরগ তো আর শুধু এলাকার মধ্যে বিক্রি করলে হবে না। ওইটার জন্য চেষ্টা করবেন পরবর্তীতে আপনার পরিচিত বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল তো আশা করি সবারই কম বেশি আছে, তো তাদের কাছে বিক্রি করার চেষ্টা করবেন, তাদেরকে জানিয়ে রাখবেন, শুনিয়ে রাখবেন, দেখবেন যে তাদের কাছ থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। আর লাস্ট শেষে কথা হচ্ছে গিয়া, আপনার আশেপাশে যে হাট আছে, হাটে যাবেন, গিয়ে ভালো করে দাম দর জিজ্ঞেস করবেন, যাচাই বাছাই করবেন। করার পর যদি আপনার এমন কোনো সিচুয়েশন থাকে যে আপনি নিজে নিয়ে ডিম বিক্রি করতে পারবেন কিংবা বাচ্চা বিক্রি করতে পারবেন, এমন যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি নিজে গিয়ে বাজারে বিক্রি করেন। আর যদি দেখা যায় যে না, আপনি বিক্রি করতে পারবেন না, তাহলে কোনো দোকানদার কিংবা হকার বলেন তাদের সাথে কথাবার্তা বলে মোটামুটি ভালো একটা বেনিফিটে বিক্রি করতে পারবেন। আর হকার বলতে কি, এটা তো সবাই জানেন যে তারা শুধু তাদের লাভটা দেখবে, আপনার লাভ দেখবে না। সে চেষ্টা করবে আপনার কাছ থেকে যত কম দামে পারে আপনার কাছ থেকে নিয়ে ভালো একটা বেনিফিটে বিক্রি করবে তারা। আর ফার্মি মুরগির ডিম সাদা, দেশি মুরগির ডিম সাদা। এখন হকাররা কি করে, ছোট ডিম যেগুলো আছে এগুলা আমাদের মতো সাধারণ মানুষ যারা যারা চিনে না তাদের কাছে দেশি মুরগির ডিম বলে এগুলা ভালো একটা দামে বিক্রি করে দেয়। তো এটা কিন্তু একটা ফ্রড করা হচ্ছে তাদের সাথে। তো এইসব ফ্রড থেকে আপনারা দূরে থাকবেন। আর আমি যেই মাধ্যমটা বললাম, আপনারা যদি এই মাধ্যমে বিক্রি করতে চান তাহলে দেখবেন যে আপনাদের মুনাফাটা মাস শেষে প্রচুর হবে। তো চেষ্টা করবেন নিজে নিজে বিক্রি করার জন্য। যখন আপনার নিজে নিজে দ্বারা হবে না, তারপর আপনার বাজারে গিয়ে বিক্রি করার চেষ্টা করবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যাদের মুরগের ডিম বিক্রি করা, মুরগের বাচ্চা বিক্রি করা, রানিং মিশরীয় ফার্মি মুরগ বিক্রি করা নিয়ে সমস্যা ছিল, এই ভিডিওটা দেখলে পরে আশা করি কিছুটা হলো আপনাদের ধারণা হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।